ঘরে একটা দানা পইড়ানো নেই যে রান্না হবে। কয়দিন থেকে তো টোটো করে ঘুরে বেড়াচ্ছ। নিজে না খেয়ে থাকতে পারো ভালো কথা, কিন্তু বাচ্চাটাকে তো অন্তত খাওয়াতে হবে। খেয়ে কি পেট ভরবে? তুমি যে কি ভাবো, সারাদিন আমি আড্ডা মেরে ঘুরে বেড়াই, কাজ কামের চেষ্টা করি না। দুনিয়া খুঁজে ফেললাম, কেউ আমাকে কাজে নিতেই চায় না। কাজ কাম দিবে কেন? তোমার যা বংশ গৌরব। তুমি হলে ভোলা ডাকাতের নাতি। তোমার সঙ্গে আমারও কপাল পড়েছে, ডাকাতের নাত বউ বলে কথা। আমার কুলবংশ নিয়ে যাতা কথা বলো না, বলে দিলাম। আমার দাদু একবার ডাকাতি করতে গেছিল, ওই একবারই গেছিল, তাতেই তো সে ধরা পড়ে গেল, আর বাকি জীবনটা তার জেলে কাটলো। আর আমার বাবা ছিল খুব সজ্জন লোক, পাঁচ গায়ের লোক তাকে খুব মানত, খুব সম্মান করতো তাকে। নিজের বউ বাচ্চার যে খাওয়া পড়া দিতে পারে না, তার আবার বড় বড় কথা। পুরো একটা কোথাকার। হারু চুপ করে থাকে, বউয়ের কথা সহ্য করে। তারপর হারু কাজের সন্ধানে বেরিয়ে পড়ে, কিন্তু কোনো লাভ হয় না তাতে। কোথাও তো কোনো কাজ পাচ্ছি না, আর ওইদিকে বউ বাচ্চারা আমার না খেয়ে আছে। কি যে করি? বাড়ি ফিরলেই তো বউয়ের আবার ভাষণ শুনতে হবে। ভাষণগুলো তো আবার পেরেকের মতো গায়ে বেঁধে যায়। না, যে করেই হোক কিছু একটা আজই করতে হবে। কেউ যখন কোনো কাজ জোগাড় করেই দিল না, তখন চুরি ছাড়া আর কি বা উপায় আছে? কিন্তু আবার চুরির কথা শুনলেই তো বুকটা ধুর ধুর করে কেঁপে উঠছে। কি যে করি আমি? আগে তো কোনোদিন এই কাজ করিনি আমি, হাত পাগুলো পর্যন্ত কাঁপছে। আমার মা কালী, তুমি আমায় রক্ষা করো। মাগো, তুমি তো জানো আমি বড় নিরুপায় হয়ে এই কাজ করতে বাধ্য হচ্ছি। জয় মা কালী, তুমি আমায় রক্ষা করো মা। ওই দিন রাতে হারু নিজের গ্রাম ছেড়ে পাশের গ্রামে চুরি করতে যায়, কিন্তু সেখানে পৌঁছে সে থমকে দাঁড়ায়, আর একটি ডাক শুনতে পায়। এত রাতে কে যায়? আজ্ঞে, আমি হারু, আপনাদের পাশের গ্রামেই থাকি। ও আচ্ছা আচ্ছা, বেশ, যাও। যাহ, এটা কি হলো? এখন আর যে বাড়িতেই চুরি করি না কেন, মোরণ মশাই তো ধরে ফেলবে যে আমি রাত দুপুরে এখান দিয়ে যাচ্ছিলাম। না, খামোকা মার খেয়ে কাজ নেই বাপু, আজ বরং বাড়িই ফিরে যাই। আহা কি মরণ! বউ বাচ্চাকে খালি পেটে রাখে, খাওয়া পড়া যখন দিতেই পারবে না, তখন বিয়ে কেন করেছিলে? নিজেকে পুরুষ বলতে লজ্জা করে না? এই রে, সকাল সকাল আবার শুরু করে দিল। ঘরে একটু আরামে বসার মতো কোনো উপায় নেই, সব সময় খালি ঘ্যান ঘ্যান করেই যাচ্ছে। আর আমি কি কম চেষ্টা করছি নাকি? আমার কপালই খারাপ, কোথাও কেউ কাজ দিচ্ছে না, আর কোনো কাজও পাচ্ছি না। সবই আমার ভাগ্য। প্রত্যেক দিন বইয়ের এই অপমান না আর সহ্য হচ্ছে না। আমাকে আজকেই এর একটা বিহিত করতে হবে, যেমন করেই হোক, যেভাবেই হোক, আমাকে পারতেই হবে। রাত্রি হলে হারু পরিকল্পনা অনুযায়ী একই রকমভাবে বেরিয়ে পড়ে, কিন্তু যেই জমিদারের বাড়ির কাছে যায়, অমনি আবার শুনতে পায়। এত রাতে কে যায়? এই রে, মেরেছে, আজকেও দেখি জেগে আছে। দাদু, আমি হারু। ও আচ্ছা আচ্ছা, বেশ। যাহ, বেটার ছেলের কাজ কাম নেই নাকি? এই রাত্রিবেলা ঘুমাবে তা না, রাত দুপুরে খোঁজখবর নেওয়া হচ্ছে, কে যায় কে আসে। বলি, তাতে তোর কি বেটা হারামজাদা বজ্জাত পাজি? এদিকে আমার বাড়িতে সবাই না খেয়ে বসে আছে, সকাল হলেই আবার গিন্নির দাঁত কাটা গলাবাজি শুনতে হবে। কান পাতা দায় হয়ে যায়। কি যে করি, কোথায় যে যাই আমি?
হে ভগবান, আমার একটু সহায় হও। সকালবেলা অন্যান্য দিনের মতোই বউয়ের কান ঝালাফালা করা কথা আবার শুনতে হয়। কোনো প্রতিবাদ করার ভাষা পায় না, কারণ সে নিরুপায়। সব রাগ মোড়ল মশাইয়ের উপর এসে পড়ে। বেটাকে কিভাবে জব্দ করা যায় তাই ভাবতে থাকে হারু। রাত্রিতে আবার মনোবল নিয়ে বেরিয়ে পড়ে। এত রাতে কে যায়? হারামজাদা, তোর বাপ যায়। ঘুম নেই নাকি তোর চোখে? ও আচ্ছা আচ্ছা, বেশ, যাও যাও। হ্যাঁ, এ কি শুনলাম? আমি গালি দেওয়ার পরও মোড়ল মশাই রাগ না করে একই সুরে আমাকে যেতে বলল। না না না, কিছু একটা গোলমাল আছে মনে হচ্ছে। আমাকে দেখতে হচ্ছে তো একবার। এত রাতে কে যায়? ও আচ্ছা আচ্ছা, বেশ, যাও। ও আচ্ছা, এই ব্যাপার তাহলে। মোড়ল মশাই তাহলে দিব্যি ঘুমের ঘরে কথা বলে যাচ্ছে। একই কথা সে বারবার বলে যাচ্ছে। ভালোই হয়েছে তাতে। আজ কোথাও যে আমার কাজ নেই। মোড়ল মশাইয়ের বাড়িই তো পেয়ে গেছি। সব কিছু এই বস্তায় ভরে এখন ভাগি। ও আচ্ছা আচ্ছা, বেশ, এত রাতে কে যায়?